ভাই আপনাকে বিনতিভাবে অনুরোধ করছি ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখার জন্য, কারণ প্রতি মুহূর্তে রয়েছে গুরুত্বপূর্ণ তথ্য। আমি নতুন এর অর্থ হবে আনা জেদিদ। আনা এর অর্থ হবে আমি, জেদিদ এর অর্থ হবে নতুন। আমি আরবি বুঝি না এর অর্থ হবে আনা মাফি মালুম আরবি। এর অর্থ হবে আনা মানে আমি, মালুম অথবা জানি বা বুঝি, মাফি মালুম অথবা মাফি মালুম এর অর্থ হবে জানি না অথবা বুঝি না। আনা আমি আরবি বুঝি না এর অর্থ হবে আনা মাফি মালুম আরবি অথবা আরবি। আমার কাজ নেই এর অর্থ হবে আনা মাফি শুগুল। আমার আনা অথবা আনা এর অর্থ হবে আরবিতে আমার, ঠিক আছে। আরবিতে আনা এরা বাংলাতে হবে আমার। মাফি মানে নেই, শুগুল মানে কাজ। আনা মাফি শুগুল মানে আমার কাজ নেই। এই যে বস আমার টাকা লাগবে এর অর্থ হবে ইয়া মুদির আনা আবগা ফুলুস। ইয়া মুদির মানে এই যে বস, আনা আবগা মানে আমার লাগবে, ফুলুস এর অর্থ হবে টাকা। এর অর্থ হবে যে ইয়া মুদির আনা আবগা ফুলুস, এর অর্থ হবে এই যে বস আমার টাকা লাগবে। আমার অনেক সমস্যা আছে দেশে এর অর্থ হবে আনা ফি মুশকিলা জিয়াদা বেলাদ। আনা ফি মুশকিলা জিয়াদা বেলাদ এর অর্থ হবে আমার অনেক সমস্যা আছে দেশে। আনা এর অর্থ হবে আমার, ফি মানে মুশকিলা, সমস্যা আছে মানে জিয়াদা, জিয়াদা অর্থাৎ অনেক, বিলাদ অথবা দেশ। আমার কাছে টাকা নেই এর অর্থ হবে আনাফি আনা মাফি ফুলুস। আনা এর অর্থ হবে আমার, ফুলুস মানে টাকা, মাফি মানে মাফি ফুলুস মানে টাকা নেই। এর অর্থ হবে আমার কাছে টাকা নেই, আর হইতে হবে আনা মাফি ফুলুস। আমাকে অল্প কিছু টাকা দাও এর অর্থ হবে আদনি শোয়া ফুলুস। আদনি শোয়া ফুলুস এর অর্থ হবে আমাকে অল্প কিছু টাকা দাও। আদনি মানে আমাকে দাও, শোয়া মানে অল্প কিছু, ফুলুস মানে টাকা। বন্ধু কেমন আছো এর অর্থ হবে কেফ হালে সাদিক। বন্ধু কেমন আছো এর অর্থ হবে কেফ হালে সাদিক। কেফ হালে মানে কেমন আছো, সাদিক এর অর্থ হবে বন্ধু। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, তুমি? আলহামদুলিল্লাহ আনা কোয়েস ইনতা কেফ। আনা এর অর্থ হবে আমি, কোয়েস এর অর্থ হবে ভালো, ইনতা কোয়েস মানে তুমি ভালো। আজ কাজে যাব না এর অর্থ হবে আলিউম মাফি শুগুল রো শুগুল। আলিউম মাফি রো শুগুল এর অর্থ হবে আজ কাজে যাব না। আলিউম মানে আজ, মাফি মানে না, রো মানে যাওয়া, শুগুল এর অর্থ হবে কাজ। আমি অনেক অসুস্থ এর অর্থ হবে আনা জিয়াদা মারিদ। আনা এর অর্থ হবে আমি, জিয়াদা মানে অনেক, মারিদ মানে অসুস্থ, এর অর্থ হবে যে আনা জিয়াদা মারিদ, বাংলাতে হবে আমি অনেক অসুস্থ। আমি কাজে আসছি, আমি ব্যস্ত, এর অর্থ হবে আনা মজুদ শুগল। শুগল আনা মজুদ শুগল মাকান হবে, ওকে। আনা শুগল শুগল মাকান। আনা মুশকুলা। আনা এর অর্থ হবে আমি, শুগুল মানে কাজ, মজুদ শুগুল মানে কাজে আসছি, মুশকুল এর অর্থ হবে ব্যস্ত। আমার টাকা দরকার এর অর্থ হবে আনা আবগা ফুলুস। আনা এর অর্থ হবে আমার, আবগা মানে লাগবে, দরকার মানে দরকার অথবা আবগা লাগবে অথবা দরকার। আবগা মানে আবগা এর অর্থ হবে লাগবে অথবা দরকার। ফুলুস এর অর্থ হবে টাকা, এর অর্থ আমার টাকা লাগবে, এর অর্থ হবে আনা আবগা ফুলুস। বস বাকি টাকা দিন এর অর্থ হবে মুদির জিব বাকি ফুলুস। মুদির মানে বস, জিব মানে দেওয়া, বাকি মানে বাকি, ফুলুস এর অর্থ হবে টাকা। এর অর্থ হবে যে বস বাকি টাকা দিন, মুদির জিব বাকি ফুলুস। আমার জরুরি টাকা লাগবে আনা আবগা ফুলুস জরুরি, ওকে। জরুরি অথবা জরুরি, ওকে। আনা আবগা ফুলুস জরুরি অথবা জরুরি বলতে পারেন। আনা এর অথবা আমার, আবগা মানে লাগবে, ফুলুস মানে টাকা, জরুরি এর অথবা জরুরি। টাকা আসলে আমি তোমাকে দিয়ে দিব এর অথবা ফুলুসিজি আনা আতি ফুলুস ইনতা। ফুলুসিজি মানে টাকা আসলে, আনা আতি মানে আমি দিব, ফুলুস অর্থ টাকা, ইনতা মানে তোমাকে।
তবে যে টাকা আসলে আমি তোমাকে দিয়ে দিব, আরবিতে হবে ফুলুস ইজি আনা আতি ফুলুস ইনতা। তোমার কি সমস্যা? আর তবে এস মুশকিলা ইনতা। এস মানে কি, মুশকিলা মানে সমস্যা, ইনতা মানে তোমার। তবে যে তোমার কি সমস্যা, আরবিতে হবে এস মুশকিলা ইনতা। আমার সাথে এখন টাকা নেই, এর তবে আনা সাওয়া সাওয়া মাফি ফুলুস আল হিন। আনা এর হবে আমার, সাওয়া সাওয়া মানে সাথে, মাফি ফুলুস মানে টাকা নেই, আল হিন মানে এখন। এর তবে যে আমার সাথে এখন টাকা নেই, আরবিতে বলবেন যে আনা সাওয়া সাওয়া মাফি ফুলুস আল হিন। আমি অনেক ভালোভাবে কাজ করি, এর তবে আনা শগুল মজবুত শগুল মিয়া মিয়া। ওকে, আনা মানে আমি, শগুল মানে কাজ, মজবুত মানে ভালোভাবে, মিয়া মিয়া মানে অনেক ভালোভাবে। তবে যে আমি অনেক ভালোভাবে কাজ করি, আরবিতে হবে যে আরবিতে বলবেন আনা শগুল মজবুত শগুল মিয়া মিয়া। যদি আপনি ভালো কাজ করেন, ভালো কাজ দেখাতে পারেন, আপনি এই ভাষায় বলবেন যে আনা শগুল মজবুত শগুল মিয়া মিয়া। বস বাকি টাকা দিন, মুদির জিপ বাগি ফুলুস। মুদির মানে বস, জিপ মানে দেওয়া, বাগি মানে বাকি, ফুলুস মানে টাকা। অথবা যদি আপনার কোনো রকম টাকা বাকি থাকে বলবেন যে বস বাকি টাকা দিন, এর তো বাংলা বলবেন, আপনি আরবিতে বলবেন মুদির জিপ বাকি ফুলুস, মানে আমার যে বাকি টাকাটা আপনি আমাকে দেন। আমার কাজ 100 ভালো, এর তবে ইনতা শগুল মিয়া মিয়া কোয়েস। মানে ইনতা মানে তোমার, শগুল মানে কাজ, মিয়া মিয়া ফিল মিয়া মানে 100, কোয়েস মানে ভালো। যদি আপনার কাজ ভালো হয় তখন একজন আরবি আসে বলতে পারে যে ইনতা শগুল মিয়া মিয়া ফিল মিয়া কোয়েস, মানে তোমার কাজ 100 ভালো। সৌদি কোথায় থাকো? একজন প্রশ্ন করতে পারে যে তুমি সৌদি কোথায় থাকো, এটা আরবিতে বলো হইন মজুদ সৌদিয়া। এটা তবে যেমন হইন সৌদি মজুদ আনা মজুদ হাদার রিয়াদ, আনা মজুদ হাইরোজিয়াল, আনা মজুদ দাম্মাম, এমন কোয়েস। ওকে, হইন মানে কোথায়, মজুদ মানে আছে অথবা থাকো, সৌদিয়া মানে সৌদি। আমি সৌদি জেদ্দা থাকি, আর তবে আনা মজুদ সৌদি জেদ্দা। আনা মানে আমি, মজুদ মানে আছি, সৌদি জেদ্দা মানে সৌদি জেদ্দা আছে। তুমি আরবি জানো? এর তবে ইনতা মালুম আরবি। এরপর ইনতা মানে তুমি, মালুম মানে জানা, মালুম অথবা আরবি, আরবি মানে আরবি জানো, মালুম মানে আরবি। ওকে, তুমি আরবি জানো, এর তবে ইনতা মালুম আরবি। আমি দুঃখিত, আমি এই কাজ পারবো না, মানে আনা মালিশ আনা মাই আকদার হাদা শগল। আনা মানে আমি, মালিশ মানে দুঃখিত, মাই একদার মানে পারবো না, হাদা মানে শগল, ই মানে কাজ। আপনার যদি একটা কাজ পছন্দ না হয়, ভালো না লাগে, তাহলে বলতে পারেন আনা আনা মালিশ আনা মাই একদার হাদা শগল। টাকা আসলে আমি তোমাকে দিয়ে দিব, এর তবে ফুলুস ইজি আনা আতি ফুলুস ইনতা। ফুলুস মানে ফুলুস ইজি মানে টাকা আসলে, আনা আতি মানে আমি দিব, ফুলুস মানে টাকা, ইনতা মানে তোমাকে। টাকা আসলে আমি তোমাকে দিয়ে দিব। যদি বলে যে আমার দ্বারা টাকা নাই, টাকা আসলে তোমাকে আমি দিয়ে দিব, তখন এভাবে বলতে পারে যে ফুলুস ইজি আনা আতি মাফি ফুলুস। অথবা টেনা থাকলে বলতে পারে যে আমার আনা মাফি সাওসা ফুলুস। তোমার কি সমস্যা? এস মুশকিলা ইনতা। এস মানে কি, মুশকিলা মানে সমস্যা, ইনতা মানে তোমার। যদি কোনো সমস্যা থাকে, দুঃখিত থাকেন, তাহলে বলতে পারে যে এস মুশকিলা ইনতা। তার মানে আপনি বাংলাতে বুঝে নেবেন যে তোমার কি সমস্যা বলেছে, মানে আপনি যে সমস্যার সমাধান বলতেছে আর কি। শোনো মোহাম্মদ, এই কাজ কত টাকা? ইসমা মোহাম্মদ কাম ফুলুস হাদা শগুল। মানে ইসমা মানে শোনো, কাজ মানে কাম মানে কত, ফুলুস মানে টাকা, হাদা মানে হাদা শগুল মানে এই কাজ। ওকে, যদি আপনি একটা কাজ দেখতে চান তাহলে যদি বলতে পারে ইসমা মোহাম্মদ কাম ফুলুস হাদা শগুল। ভালোভাবে কাজ করেন, মিয়া 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 শগুল। তো মিয়া মিয়া অথবা ভালোভাবে শগুল মানে কাজ। ঘুম নাই, সবসময় কাজ, আর অথবা মাফি নুম আলাতুল শগুল। মাফি মানে নাই, নুম মানে ঘুম, আলাতুল মানে সবসময়, শগুল মানে কাজ। আরবি বুঝে না, হুয়া মাফি মালুম আরবে। হুয়া মাফি মালুম আরবে, হুয়া মানে সে, মাফি মানে না, মালুম মানে বোঝা অথবা জানা।
সে আহমদ, হে আহমদ, হে আহমদ এখানে কি? ইয়া আহমদ, এস এস হে না, ইয়া আহমদ মানে হে আহমদ, এস মানে কি, হ্যাঁ না মানে এখানে। সবসময় মোবাইল দেখো, দেবা আলাতুল শুফ জাওয়াল, আলাতুল মানে সবসময়, শুফ মানে দেখা, জাওয়াল এর অর্থ হবে মোবাইল। সবসময় যদি আপনি মোবাইল টিপেন বলতে পারে যে আলাতুল শুফ জাওয়াল। কাজ নাই, কিছু নাই এর অর্থ হবে মাফি শগুল মাফি শাই। শগুল মানে কাজ, মাফি মানে মাফি শগুল মানে কাজ নাই, শাই মানে কিছু। তুমি এখানে কি করছো এর অর্থ হবে ইনতে এস সাউই হেনা। তুমি তুমি এখানে কি করছো এর অর্থ হবে ইনতে এস সাউই হেনা। তুমি এখানে কি করছো এর অর্থ হবে এস সাউই হেনা। ইনতা মানে তুমি, এস মানে কি, সাউই মানে করা, হেনা মানে এখানে। আমি বলছি ইতিমধ্যে কাজ করবে। আনা কালাম কলিউম শগুল, আনা মানে আমি, কালাম মানে কথা, কলিউম মানে প্রতিদিন অথবা আলিউম, ওকে, শগুল মানে কাজ করা। তুমি শুনো না কেন? লেশ ইনতা ইসমা, লেশ মানে লেকিন, লেকিন মানে কিন্তু, ইনতা মানে তুমি, ইসমা মানে শোনা, মাই ইসমা মানে না শোনা, লেশ মানে কেন। তুমি কি এখানে এসেছো? সবসময় বসে থাকো। ইনতা ইজি হ্যাঁ না, আল্লাতুল ইজলিশ মানে ইনতা মানে তুমি, ইজি মানে আশা মানে এখানে, হ্যাঁ না মানে এখানে, আল্লাতুল মানে সবসময়, ইজলিশ মানে বসা। সবসময় মোবাইলে কথা বলতে, আলাতুল গিরগির জাওয়াল। আলাতুল মানে সবসময়, গিরগির মানে বকবক করা অথবা বেশি কথা বলা, জাওয়াল এর অর্থ হবে মোবাইল। দেখো আমি বলছি প্রতিদিন। শুফ আনা কালাম কুলাইকুম অথবা আল্লাতুল, ওকে, শুফ মানে দেখা, আনা মানে আমি, কালাম মানে বলেছি, কুলিউম মানে ইতি দিন অথবা প্রতিদিন, কুলিউম অথবা আল্লিউম, ওকে। একবার গাছগুলোতে পানি দিতে, ওয়াহেদ মাররা সাজার জিপ ময়া, ওকে, ওয়াহেদ মানে মাররা একবারে মানে সাজার, গাছ মানে জিপ, দিবে ময়া অথবা পানি। তুমি কেন পানি দাও নাই? ইনতা লেশ মাফি জিপ ময়া, ইনতা মানে তুমি, লেশ মানে কেন, মাফি জিপ মানে দাও নাই, ময়া মানে পানি। কি লাভ তোমাকে আমার? এস ফায়দা, এস ফায়দা, ইনতা না, এস মানে কি, ফায়দা মানে লাভ, ইনতা মানে তোমাকে, আনা মানে আমার। দয়া করে আমাকে এখানে নামিয়ে দিন। নাজ্জিল হেনা বিলাহ, নাজ্জিল অথবা নামিয়ে দেওয়া, খেনা মানে এখানে, বিলাহ মানে দয়া করে। এখন আমি ঘুমাবো, পরে যাব। আলহিন আনা নুম বাদেন রো, আলহিন মানে এখন, আনা মানে আমি, নুম মানে ঘুম, বাদেন মানে পরে, রো অর্থ হবে যাওয়া। তোমার কাজ ভালো নাকি ভালো না? ইনতা শগুল কোয়েস লা ওলা কোয়েস, ইনতা মানে তোমার, শগুল মানে কাজ, কোয়েস মানে ভালো, ওয়া ওলা লাকি নাকি, লা অথবা না। বেশি কথা বলবে না, দোকানে যাও। মাফি গিরগির জিয়াদা, রো বাকালা, মাফি গিরগির জিয়াদা মানে বেশি কথা বলবে না, রো মানে রো বাকালা মানে দোকানে যাও। এখন আমি যাব না এর অর্থ হবে আলহিন আনা মাফি রো, আলহিন মানে এখন, আনা মানে আমি, রো মানে যাওয়া, মাফি রো মানে যাব না, এখন আমি যাব না এর অর্থ হবে আলহিন আনা মাফি রো। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। তো আপনাদের জন্য কিন্তু প্রতিনিয়ত আমি আপডেট ভিডিও বানিয়ে থাকি, তো অবশ্যই আমাদের চ্যানেলটি কিন্তু
পুরো ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব পেজটিকে ফলো করে দিবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন ভিডিওটা কেমন হয়েছে, আপনাদের কোন ভাষাটা বুঝতে পারেননি এবং কোন ধরনের ভাষা বুঝতে চান তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে পরবর্তী নেক্সট ভিডিও দেখার জন্য। আসসালামু আলাইকুম।